পাতেও পারে, বলা যায় না। আগের আগের ব্যাচ আগের কোনো ব্যাচে কি লাইভ অর্ধেক চলে যাবে ল্যাপটপ পাইতে পাইতে। না কিসের এক ব্যাচে 4-5 জনের নাম হইলে দেখবা যে কয়জন স্টুডেন্ট আছে হিসেব করো তো। যদি 8জন স্টুডেন্ট 10জন স্টুডেন্ট থাকে তার মধ্যে মানে 2জনের 1জন পায়। এইটা কি বেশি নাকি রেশিও? স্যার ওইটা তো নয় ঠিক আছে, কিন্তু দিবে যে কখন দিবে এটার কোনো ঠিক নাই, কতদিন দেরি হবে এরকম আর কি। ও সব গভর্নমেন্ট প্রজেক্টে এরকম। সরকারি সরকারি জিনিস এটা কোনো হবে না। আর আর এইটা কিন্তু আমাদের কম আমাদের আমাদের কম এটা কিন্তু আমাদের কোম্পানির হাতে আসে না, যে ভাবতে পারেন যে মারিয়ে যাবে, মানে মায়ের হয়ে যায় কোম্পানির হাতে আসলে, মায়ের হইতে পারে, কিন্তু সরকারি ইসে যখন আসে তখন ওই রুল অনুযায়ী দেয়, ওইখানে একটা কিছু মায়ের হয় না। শিবন ভাইয়া, হ্যাঁ আমি আমি যে ল্যাপটপটা নিয়ে দেখেন এটাকে বলা হয় হচ্ছে কোড়া। এগুলো অ্যাকাউন্ট ভাইয়া খুলে দেখে আমার মনে হয় টাইম নষ্ট করবো না, বুঝছো? তোমরা এইখানে অ্যাকাউন্ট খুলতে পারবা না। এই যে কোড়াতে যাবা, হ্যাঁ কোড়াতে যাওয়ার পরে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে বিভিন্ন গ্রুপ পাবেন, ডিজিটাল মার্কেটিং এ গ্রুপ, সে গ্রুপ। কোড়া কিন্তু একটা ভালো একটা ওয়েবসাইট। কোড়া বাংলাও আছে, কিন্তু বাংলাটার চাইতে এই ইংলিশটা ট্রাফিক সংখ্যা বাড়ে। এতে দেখেন আমি বিভিন্ন গ্রুপে লাইক দিয়ে আছে, এটা ওয়েট লস করবা কিভাবে, বা এই যে অ্যান্ড্রয়েড আইফোন টেকনোলজি, বিভিন্ন গ্রুপে ট্রাভেল স্টোরি বিউটি বাংলাদেশ, এই গ্রুপেগুলোকে আপনারা লাইক দেবেন। আর দেখি এখান থেকে কি আছে, আমরা আজকে দেখব এইখানে কিভাবে আমরা প্রমোশন করতে পারি। আচ্ছা দেখেন এইখান থেকে, এই যে আমার একটা ওয়েবসাইট আছে, এখন মনে করেন আমার ক্লায়েন্ট যে ইউটিউবের চ্যানেলটা দিছিল তার নাম কি বায়ার রিকোয়েস্ট। এখন এই করার উদ্দেশ্য হচ্ছে কি, এই ওয়েবসাইটটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মানে কি, এইখানে হচ্ছে মানুষ হচ্ছে কোশ্চেন করে আর কেউ অ্যান্সার দেয়। এখানে যে কেউ আপনারা কোশ্চেন করতে পারেন এবং যে কেউ অ্যান্সার দিতে পারেন। তো কোরা হচ্ছে এরকম হচ্ছে একটা ওয়েবসাইট। এখন দেখেন এইখানে আমি একটু কি রে হ্যাং হয়ে গেল কেন? দেখেন আমি লিখব হোয়াট ইজ বায়ার রিকোয়েস্ট। এই দেখে হাউ টু রাইট এ বায়ার রিকোয়েস্ট ইন ফাইবার, আমি জাস্ট এটা সার্চ দিলাম। এই করা তারপরে ইসে কিন্তু অনেক বাড়ে, এবং আপনারাও নিজেরা প্রশ্ন সেট করতে পারবেন এইখান থেকে। এখন মনে করেন এই যে একজন লিখছে হোয়াট ইজ বায়ার রিকোয়েস্ট, এখন আমার কাজ হচ্ছে এর নিচে উত্তর দেয়া। তাইলে আমার কিন্তু ফলোয়ার বাড়বে। এই যে আমি অ্যান্সারে যাচ্ছি, কই রে ক্লিক করছি, ক্লিক হয় না কেন?
হঠাৎ করে নেট স্পিড কমে গেছে। আচ্ছা আমি একটু রিস্টার্ট দিচ্ছি। হ্যাঁ কম্পিউটারটা ভাই একটু ওয়েট করে না, কেমন স্লো হয়ে গেছে। এই যে দেখেন এই একজন আমার লাভ পাঠাইছিল, কে কি পাঠাইছে এই যে দেখা যাচ্ছে, রেসেলা লেসেলা লেসেলা ফলো ইউ ফলো, এদের অবশ্যই ফলো ব্যাক করতে হবে। আমি একটু কাটিয়ে দিলাম। আজকে চলে আসেন। আর আপনি গ্রুপে পোস্ট দেখেন না, ইয়াতে দেখা হয়, মেসেঞ্জার গ্রুপে দেয়। আচ্ছা এখন দেখেন না আসলে ভাই সবসময় মেসেজ চেক করা হয় না। আপনারা তো দেখি আপনি ফিল করেন মেসেজ। আজকে কয়টার সময় ক্লাস হয়? আজকেও 9:30টায় মেসেঞ্জার গ্রুপে দেখেন, লিংকও দেয়া আছে, চলে আসবেন। আচ্ছা ভাই ঠিক আছে। আর যারা মাদারীপুরের ব্যাস তারা কিন্তু 8টায় আসবেন, 8:30টায় আসবেন। আপনাদের সাথে আমি পোস্টও দিয়ে আছে মনে হয়, তাদের সাথে কথা আছে। স্যার আপনি 10টার দিকে আসতে বলছেন। ও আচ্ছা ঠিক আছে, মাদারীপুরের ব্যাস 10টায় আসবেন। আপনাদের সাথে একটু কথা আছে আর্নিং রিপোর্টের ব্যাপারে। স্যার আমাদের এখানে মাদারীপুরের আমি ছাড়া কেউ নাই। গ্রুপে তো দেখতেছে, না আসলে না আসলে তোমার তো লাভ। আচ্ছা, করাটা হচ্ছে একটু স্লো বুঝছো, করা আর রেডিট মার্কেটিং যেটা দেখাবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক ভিউয়ার বাড়ে। কিন্তু রেডিটেও প্রবলেম আছে কি, কম্পিউটারের কনফিগারেশনটা একটু ভালো লাগে। আমার এই ডিভাইস মেশিন চেঞ্জ করতে হবে, তাই ছাড়া কাজ আসছে না। তো যাই হোক এখন দেখি আমি দেখেন করাতে গিয়ে আমি একটা কোশ্চেন লিখছি, এই যে হোয়াট আর দি বেস্ট টিপস অ্যান্ড ওয়ান হাউ টু স্টার্ট রাইটিং এ বায়ার রিকোয়েস্ট। তো জাস্ট এখান থেকে অ্যান্সারে ক্লিক করব। এই যে ঘুরতেছে, হ্যাঁ লোডিং হচ্ছে। আপনারা যে টপিকের উপর কাজ করতেছেন ওই টপিকের উপর কোনো কিছু লিখতে হবে এবং লেখার পরে তারপরে এখান থেকে অ্যান্সার দিতে হবে। ভাইয়া দেখেন এই যে হয়েছে, খেয়াল করেন। এখন আমার প্রথম কাজ হচ্ছে আমি যে ওয়েবসাইট বা যে লিঙ্কটার প্রমোশন করতেছি, তাই সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ করেন, আমরা একটু দেখি। প্রতিদিন ভাই মাইক্রোফোনটা অফ করে দেন, কথা শোনা যাচ্ছে ক্লাসে। মানে আমি যে সবগুলো আরিফ ভাই মাইক্রোফোনটা একটু বন্ধ করেন। আচ্ছা এখন দেখেন আমরা করাতে কি করব। করাতে বিভিন্ন প্রকার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা যে রিলেটেড আমি সেই রিলেটেডের কথাটা এখানে লিখব। তো লেখার পরে আমি যে ওয়েবসাইট প্রমোশন করতে চাচ্ছি বা ইউটিউব প্রমোশন করতে চাচ্ছি, যা চাচ্ছি না কেন সেটার ভিডিওটা আমি এখান থেকে কপি করব। কপি করে এইখানে আমি পোস্ট করব। দেখবেন এইখানে আমার কিন্তু সব অর্গানিক ভিউয়ার আসবে। এখন এই যে আমি ভিডিওটা পোস্ট করছি, করার পর আমি চাচ্ছি উপরে একটু লিখি,
আচ্ছা এটা পরে দিই, লেখাটা নিচে দেবো না। আগে আমি দেখেছি যে বায়ার রিকোয়েস্টটা কি। হ্যাঁ, আমি এখানে লিখবো হোয়াট ইজ বায়ার রিকোয়েস্ট। দেখেন আপনারা এইখান থেকে কপি করে, আমি কপি করে নিচ্ছি, কিন্তু আপনারা একটু কম কপি করবেন, ঠিক আছে? নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। আমি এখানে লিখলাম এই যে বায়ার রিকোয়েস্ট যা আছে এটা নিজের মতো করে লিখবেন। তারপরে লিখলাম ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর, if you want to learn L-E-A-R C-L-I-C-K, click here। ক্লিক হেয়ার লিখছে। আপনারা চাইলে এই যে লেখাগুলো ছিল এটারেও আমি বোল্ড করতে পারি বা বিভিন্ন কিছু করতে পারি, কিন্তু আমি জাস্ট এই ক্লিক হেয়ার একটু বোল্ড করলাম, ইটালিক করলাম, করার পর এইখান থেকে একটা অ্যাঙ্কার ট্যাগ অ্যাড করে দিব। এই যে দেখো ইউআরএলস আছে, এইখানে এসে জাস্ট আমি আমার এই যে ভিডিওটার জন্য কাজ করতেছিলাম বা যে ওয়েবসাইটের প্রমোশনের জন্য দরকার ছিল এইটার ইউআরএলটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর এবার সাবমিট দিলাম। আচ্ছা এই যে দেখেন আমার করা হয়ে গেছে। এই যে আমার এই কমেন্টসটা করা হয়ে গেল। এখন দেখেন কি রে, আমার লিঙ্ক কি যেন আসে নাই মনে হচ্ছে। এই যে দেখেন আমি অ্যাড করে দিছি, দেওয়ার পরে আমার এটা হয়ে গেছে। এখন দেখো ক্লায়েন্ট যদি চায় আমার কাছে আমি যে কাজটা করছি এই কাজটা আমি কোথায় যেয়ে দিব, বা এই কাজটা মনে করেন আমি যে করেছি তার প্রমাণ কি, তখন আপনি এইখানে ক্লিক করবেন। এই যে জায়গায় টাইম উঠছে, ওঠার পরে এই যে এই লিঙ্কটা আস্তে আপনি পেস্ট করে দিবেন, যাতে করে ক্লায়েন্টে এই লিঙ্কটা দিয়ে দেবেন, যাতে বুঝতে পারে যে আপনি এই লিঙ্কে আপনি কাজটা করেছেন। যেমন এইখানে এই যে লিঙ্কটা চলে আসে, কিন্তু হাইপার লিঙ্কে ভিডিওটা অ্যাড হলো না। এখানে সবুজ কালার হয়েছে কিন্তু লিঙ্কটা অ্যাড হলো না কেন?
এই যে অ্যাড হয়েছে, অ্যাড হয়েছে, কিন্তু আমার এইখান থেকে মনে হয় শেয়ার হয়নি ভাই। এটা একটু চ্যাট বক্সে দেখেন তো আপনারা, দেখতে পারেন কি না এই লিঙ্কটা যে অ্যাড হয়েছে। তাই ক্লিক করলে দেখেন তো কি আসে। না হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এখন হয়েছে। তাহলে এইখানে যখন ক্লিক করতেছে আমার ভিডিওটাই নিয়ে যাচ্ছে। এখন দেখেন আমি এখন এই যে আমি এই কাজটা করলাম, এই কাজটা করলে আমি ক্লায়েন্টে কিভাবে সাবমিট করব, তাই না? যে ক্লায়েন্ট দেখবে কিভাবে যে আমি এই পোস্টটা করাতে গিয়ে করছি। তার প্রমাণটা দেওয়ার জন্য আপনার এক্সেল শিটে এই যে এইখানকার লিঙ্কটা কপি করবেন, যে টাইম উঠছে টাইমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই লিঙ্কটা আপনি ক্লায়েন্টে দিয়ে দেবেন। আমি ফুটারে আবার লিঙ্কটা অ্যাড করছি, এভাবে অ্যাড করার দরকার নাই, ফুটারের আমার দরকার নাই। আচ্ছা যাই হোক, এইটা তো বোঝা গেছে। এখন এই যে করার লিঙ্কটা, এবং করাতে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়, অন্য জায়গায় চেয়ে করাতে খুব ভালো পাওয়া যায়। এখন করা টুইটারে ফেসবুকে চেয়েও অনেক ভালো আসে। এখন দেখেন এই যে এটা করাতে করলাম ফাইন। এখন আমি আরেকটা জিনিস দেখে নিই। এখন আমার নিজের চ্যানেলের ভিউয়ার বাড়ানোর জন্য, নিজের চ্যানেলের ফলোয়ার বাড়ানোর জন্য আমার কিন্তু শুধু বিজ্ঞাপন দিলেই হবে না, যে অন্যর একটা ইসের পরে আমি দিব তা না। এই যে মাঝে মাঝে আমার নিজেরও কিন্তু কোশ্চেন ক্রিয়েট করতে হবে, এবং এখানে বলা আছে দেখুন কোশ্চেনগুলো হইতে হোয়াট, হাউ, মানে সবই কোশ্চেন হতে হবে। আমি লিখলাম মাঝে মাঝে আপনি কোশ্চেন দেবেন, এতে করে আপনার মানে এই যে করা অ্যাকাউন্টটার ইয়েটা বাড়বে, ক্রেডিটটা বাড়বে। এবং আর কি হবে বলতেছি, পলিটিক্যাল কীভাবে ওকে সরি, আমি আবার এটাই ক্লিক করলাম কেন, এখানে লিখতে হবে আমার মতো করে। টু 2020 কে ভালো পলিটিক্যাল লিডার, আর এইটা লিখে আমি এখানে অ্যান্সারটা পোস্ট করতে গেছি। দেখেন এইবার বলতেছে কি এইখানে আমার অনেক বানানোর ভুল আছে বা অনেক প্রবলেম আছে, এই জন্য এরা একটা কারেক্ট করে দিছে। আমি জাস্ট এই সাজেস্টটা নিব না আমারটা নিব, এটা হচ্ছে আমার অরিজিনালটা, কিন্তু কই এখানে তো কোনো ভুল পাচ্ছি না, একই তো জানো। আমি নিলাম ইউজ সাজেশন, এটা নিলে আমার ঠিক করে দেয়। ওইটাই ভুল ছিল না, কিন্তু ভুল থাকলে দিয়ে দিত। এবার এখানে দেখেন কতগুলো সেমিনার কোশ্চেন দেখাচ্ছে, তা আমার দরকার নাই, আমি জাস্ট কেটে দিলাম। এখন আমারটা কিন্তু একটা পোস্ট হয়ে গেল। তো এইভাবে আপনারা মাঝে মাঝে পোস্ট করবেন। আর একটা কথা মনে রাখবেন, আমি যদি কোনো কিছুতে করাতে সর্বোচ্চ প্রতিদিন 10টা কোশ্চেন পোস্ট করতে পারবো, তার বেশি পারবো না। ওই সরি 10টা না, 3 থেকে 4টে পারবো প্রথম অবস্থায়, 3 থেকে 4টে, এর বেশি কোনো পোস্ট করতে পারবো অসংখ্য, লিখতে পারবো অসংখ্য, কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারবো না। তো একটা অ্যাকাউন্ট থেকে 3 থেকে 4টে লিঙ্ক আমি অ্যাড করবো, যেমন এখানে আমি আমার লিঙ্কটা লিখে দিছি। তো তাইলে কি কাজ করতে পারি, আমি করার অনেকগুলো অ্যাকাউন্ট নিজের মতো করে ক্রিয়েট করতে পারি, অথবা এই যে বিভিন্ন গ্রুপে যেও করা যায়। প্রতিদিন 3 থেকে 4টে। আর এই যে
হ্যাঁ একাধিক অ্যাকাউন্ট খুলি। হ্যাঁ অবশ্যই, অনেকগুলোই তো খুলতে হয়, এই জন্য করার। আর এটা অনেকগুলো খোলা লাগে, খুবই দরকারি একটা জিনিস। গ্রুপের কতগুলো অ্যাকাউন্ট খোলা যায়? অনেক, তুমি যতগুলো ফেক খুলে পারো, দুইটা ধরতে না পারলেই হলো। আচ্ছা, এবং এই প্রশ্নগুলো করতেই থাকতে হবে, বিভিন্ন প্রশ্ন, তাহলে তোমার অ্যাকাউন্ট ভারী হবে। এখন আমি 3টে পোস্ট করতে পারছি, মানুষ যদি তোমার কোশ্চেনের অনেক অ্যান্সার দেয় বা রেগুলার আপডেট থাকে, তোমাকে যদি ফলো করে, কোনো দিন তুমি 10টা পারবা, তারপরে 20টা পারবা, এইভাবে তোমার কোশ্চেন করার মানে লিঙ্ক অ্যাড করার বাড়ায় দিবে। বোঝা গেছে? তা প্রথম অবস্থায় আমরা হচ্ছে কম করব। তাহলে করায় আমরা কি করতে পারি, আমরা নিজেরা কোশ্চেন করতে পারি অথবা অন্যের কোশ্চেনে অ্যান্সার দিতে পারি। এই যে দেখো কোশ্চেনগুলো ফলো করে মানুষ, তোমার যখন ফলো বেশি থাকবে তখন হচ্ছে কিন্তু তুমি অনেক বেশি করতে পারবে। এখন যেমন বলছি 3-4টে পারবা, তখন এরকম 10-15-20টেও পারবা। এটা আমার এটা এখানে ডারবে দেখাচ্ছে। আচ্ছা, এইটা গেল করা। আপনারা করাতে অ্যাকাউন্ট খুলবেন। এই রেডিটটা সবচাইতে পাওয়ারফুল ইউটিউব মার্কেটিংয়ের জন্য। এখন এইটা করতে গেলে আপনার সব কিছু বেশি বেশি থাকা লাগবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকবে প্রমোশনের ব্যাপারটা। তাহলে এখন থেকে তোমাদের সাথে একটু কথা বলি। এর পরের ক্লাসে আমরা এই রেডিটটা দেখবো, এবং এটার জন্য আবার বলছি কম্পিউটারটা একটু স্লো হয়ে যেতে পারে, কিন্তু এইটা ইউটিউবের জন্য খুবই এইখানে একটা যে কোনো একটা ভিডিও যদি তুমি আপলোড করো, এখানে সবাই ভিডিও আপলোড করতে পারে। একদিনের ভিতরে অনেক কিছু অনেক বেড়ে যায়। দেখেন এই ভিডিওটা একটু দেখাই, যে দেখো আমার আগে থেকে স্লো শুরু হয়েছে, 9 ঘন্টা আগে দিছে, দেখো কত মানুষ দেখছে, 27.4K। এখানে সবথেকে বেশি ইউটিউব মার্কেটিং করলে প্রচুর পরিমাণে ভিউয়ার বাড়ে, কিন্তু অলরেডি যে আমার কম্পিউটার স্লো হয়ে গেছে ঢোকার সাথে। তো আমরা রেডিটি কাজ করবো বেসিক্যালি ইউটিউবের কাজ করতে গেলে। স্যার আমি আজকে একটু লিখ নিতে চাচ্ছি। হ্যাঁ নেন ভাইয়া নেন। এখন দেখি একটু কোশ্চেন করে দেখি যে কে কি বুঝলো। আগে কাকে দিয়ে, প্রীতিরি দিয়ে শুরু করব না খুশবুরি দিয়ে শুরু করব? আচ্ছা তানজিল বাবু, কয়টা স্ক্রিনশট নিছেন? কয়েকটা জিনিস কিন্তু একসাথে এইভাবে এই যে এখন যদি আমি এখন দিচ্ছি আবার এখন একটু ভাই একটু ক্যামেরা বন্ধ অন করো তো সবাই, একটু আমরা একটু দেখি বিভিন্ন অ্যাঙ্গেলে। আমাদের তো 100টা স্ক্রিনশট লাগবে, 2টা ব্যাচ থেকে এত তো পরে নিয়ে পারবো না। তানজিল বাবু একটু একজন করে ক্যামেরা অন করেন ভাই, একটু দেখি যাদের একটু সুবিধা হয়। আর তোমাদের সাথে পরিচিত হয়ে গেল সবার সাথে, ক্যামেরা অন না করলে কি পরিচিত হবে? খুশবু তো কোনো দিনও ক্যামেরা অন করে নাই, খুশবু আজকে কি অন করা যায়? এটা ক্যামেরা অন করবো স্যার। বলছে একটু ক্যামেরাটা সবাই অন করেন, আমরা একটু দেখি। ওই যে স্ক্রিনশট নিবে তো এই জন্য অন করতে বলতেছি। দেখছেন আপা সবার আগে অন করে, আর আপনারা অন করতে চান না। কই আমার কি এই স্ক্রিনশট নেন, একজন করে নাম বলতে হবে। জাহিদ ভাই অন করছে। আমার এখানে যাদের দেখা যাচ্ছে, নিশি ক্যামেরা অন করো, তোমারও অনেকদিন দেখি না। রাসেল ভাই ক্যামেরা অন করো, শাওন অন করো, এই তো ফাতেমা আপু ভেরি গুড, সে তারে বলার সাথে অন করে।
কই দেখেন গুড বলার সাথে বাপ করে দিতে। তার তনিমা আপু অন করে, আমি জানি তনিমা আপু, ফাতেমা আপু, তারপরে এটা ওই যে মৌ অন করে, এদের সবারই চিনি, আরিফ ভাইও অন করে, কিন্তু যারা অন করে না তারাই অন করে না, সমস্যা হচ্ছে তাই। প্রীতিও মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। স্ক্রিনশট নেন। আর নিশি কি চলে গেল নাকি অন করার কথা বললে? নিশি কোথায়? আচ্ছা ভাই এইটুকু তানজিলা আপু কোনোদিনও অন করবে না, সে একদিন বলে দিচ্ছে। আচ্ছা এইবার তানজিলা আপু করে হ্যাঁ, তানজিলা আপু আপনি একটু স্ক্রিনশট দেন, তাড়াতাড়ি দেন, দেওয়ার পরে বাকিদের অন করতে বলবো, যারা করি নাই। দিছেন আপনি, দিছেন আপু? তানজিলা আপু বলতে বলতে আমার মনে হয় 10টা নিয়ে যাবে। তানজিলা আপু স্ক্রিনশট দিছেন? আমার ছবিটা দিচ্ছিলাম, দেওয়ার পর তারপর দিতে পারছিলাম। কয়টা দিছেন, কয়টা দিছেন? এত শো আছে আমার, মানে বলার মতো না। এটা কোন রাসেল আসলো? তানজিলা আপু কয়টা দিয়েছেন স্ক্রিনশট বলেন? আচ্ছা আমি নিয়ে নিই। ফরাদ ভাই, ফরাদ আছো? ফরাদ স্যার আমি তো 44 করে দিয়ে দিচ্ছি। স্ক্রিনশট দাও, গড়ে দাও, ফরাদ দাও। স্ক্রিনশট দিলে সমস্যা নেই, মানে স্যার, আমার 44 করে হয়ে গেছে স্যার। কয়টা কয়টা হয়েছে? স্যার 20 করে হয়ে গেছে। বুঝি নাই কি বললে তুমি? স্যার 20টা দিছি, 20টা। যত দিয়ে পারো। কোন ব্যাচের কি মিনিস্ট্রি থেকে এত মিলে দেখার সময় আছে যে কোন ব্যাচের কোন স্টুডেন্ট? এটা নিয়ে টেনশন করার কিছু নাই, যে ব্যাচে পাবা দিবা। আচ্ছা দেখি কে কে দিছিল না, এবার তাদের একটু বলি। প্রতিষ্ঠা দিছি কে? গুড। আচ্ছা আজান দিচ্ছে তো, কেউ নামাজ পড়তে যাবেন? হ্যাঁ স্যার নামাজ যাবো স্যার। হ্যাঁ তাইলে যান, আমরা একটা ব্রেক দিই তাইলে না? স্যার আমাদের ভিডিওর বিষয়ে একটু বলে দেন স্যার, আমাদের তো ভিডিও। আচ্ছা আমি আসছি তো ভরাত ভাই, নামাজটা শেষ হোক তারপরে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আমি তো ঠিক আছে। আবার তাইলে কয়টা পর্যন্ত ব্রেক দিব? 6:10 পর্যন্ত থাক, ঠিক আছে? 5:10 পর্যন্ত। স্যার ব্রেকের পরে কত কি আলোচনা হবে? হ্যাঁ স্যার ব্রেকের পরে কোন টপিক নিয়ে আলোচনা হবে? তা বলা যাবে না, তাইলে আর কেউ যদি না আসেন। 5:10 15 মিনিটের। আজকের মতো স্যার লিভ দিতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে রাসেল, তুমি তো রাত্রিও আসো, তাহলে যাও, আবার তো রাত্রি আসা লাগবে, তুমি চলে যাও। ঠিক আছে তাহলে। কোন টপিক করব সেটা একটু বলেন। আরে ভাই আপনার আজকে যেটা করা হোক না কেন, তুমি তো পরের দিন রাত্রি আসতেছো, আর রাত্রি 8টা 8:30টায় পাবা ক্লাস, সেটা ঠিক আছে? স্যার তাহলে একদম 6:15, ঠিক আছে? আমিও বাইরে গেলাম 6:10, সরি 5:10 হইলে হচ্ছে 15 মিনিটে। 5:10 5:15 স্যার। ওকে 5:15 তাহলে 5:15।
ওটা খেতেছিস তুই খেতেছিস? হ্যাঁ, কি করিস? আচ্ছা, সবাই তো চলে আইছেন? হ্যাঁ ভাই আসি ভাই। আবার অফিস থেকে ফোন দেবো। হ্যাঁ দিদি, হ্যালো হ্যাঁ দিদি বলেন। দাদা, এখন হচ্ছে আপনার কোথায়? এখন হচ্ছে আমার মাগুরা 138। 138। আচ্ছা, হ্যাঁ। এটা কয় নাম্বার ক্লাস চলবে? এটা 22টার মতো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখন আমরা একটু কথা বলি। আচ্ছা মাগুরা তানজিলাবু, আপনাদের কয়টার মতো ক্লাস চলতেছে একটু বলবেন? তো আজকে 6টা পর্যন্ত না? না না, এই পর্যন্ত এই ব্যাচে কয়টা ক্লাস হয়েছে তাই বলতেছি। এই পর্যন্ত স্যার এই তো এখন হয়েছে আপনার 21টার মতো, 21-22। ও ঠিক আছে। আচ্ছা এখন ফরাদ ভাই কি আইছে দেখেন তো। ফরাদ ভাই আসে নাই। আচ্ছা তানজিলা আবুর ব্যাচে যে 470 আর 490 আর আর কিন্তু বেশি সময় নেই, আর 438 ব্যাচের আর্নিং রিপোর্ট দিয়ে দেন তাড়াতাড়ি। বোঝা গেছে? সবাই অন্তত 20টা কাজ করে করে দিয়ে দেবেন আর্নিং রিপোর্টটা। 20টা কি প্রথম মিনিমাম 20টা থাকতেই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তারটা বাড়ায় সেটা পরে বাড়াইলো, তার 20টা করতেই হবে। হ্যাঁ বুঝতে পারছি, এই কাজটাই করতে হবে। তো আর এখন হয়তো আমাদের ব্যাচে হয়তো আরও নতুন স্টুডেন্ট নেওয়া হবে, বুঝছো? কিন্তু একটা কথা, স্টুডেন্ট নিলেও তারা আমাদের কম্পিটিটর না, ল্যাপটপের কম্পিটিটর না। মানে বলছে কি ভাই, যে সকল প্রতিটা ব্যাচে 20 জন করে স্টুডেন্ট ফুল করতে হবে লাস্টে জমা দেওয়ার আগে। তো আমরা দেখা যাচ্ছে যে ব্যাচে যে কয়জন স্টুডেন্ট কম থাকে সেই কয়জন হয়তো ভরে দিয়ে নিব, দিয়ে শুধু তাদের মাইক্রো ওয়ার্কারের ক্লাস নিব। মানে যারা মাইক্রো ওয়ার্কার শিখতেছে ওই যে রাসেলের কাছে, ওদের ওইখান থেকে কিছু স্টুডেন্ট আমরা এই ব্যাচে নাম দিব। কিন্তু একটা কথা কি, এরা কিন্তু কেউ ল্যাপটপের ক্যান্ডিডেট না, যারা রেগুলার আসবে শুধুমাত্র তারাই। আপনাদের ওয়ারিড হওয়ার, চিন্তিত হওয়ার কিছু নাই। আর পলাশ ভাইয়া, জি ভাইয়া বলেন। আপনার কি খবর ভাই? সারাদিন কি করেন? আপনার তো দেখা সাক্ষাৎ নাই। আমি এখন বিশাল দায়িত্ব নিয়ে আছি বুঝছেন, এই জন্য দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। ও বুঝতে পারছি। আমার পলাশ ভাই আসসালামু আলাইকুম। জয়েন দিয়ে কি চলে গেলেন? না জয়েন দিয়ে যায়নি ভাই, একটা কাজ করতেছি তো, ওই কাজের জন্য এখন এখানে আছি। ভাই আজকে অনেক বিজি থাকে পলাশ ভাই ইদানিং। ভাই তো 24 ঘন্টা বিজি। দেখছেন জায়গাটা আমি কই? ও ভাই কি বাবা, সুইচ রাউটার নিয়ে বসে আছেন? ভাই এটা কি ভাই? এটা হচ্ছে সুইচ রাউটার, কম্পিউটার নেটওয়ার্কিং এর কাজ করতেছে। ভাই এইটা হলো আমার গোডাউন। তাই তো ভালো ভাই, আপনি তো ভালো জায়গায় আছেন। এখন আসছি একটা কাজে, আমি কাজটি হলো কিছু জিনিস ডাউনলোড করতে চলতেছে তো, ওই ডাউনলোড করার জন্য এখানে আসছি বুঝছেন, মোবাইলে। কি অবস্থা ভাই, কি শিখাইতেছেন? আজকে প্রমোশন শিখাচ্ছিলাম, ওই যে ওয়েবসাইট বা বিভিন্ন এইগুলো প্রমোশন করতে হয় কীভাবে, তাই ট্রাফিক বাড়ানোর কাজ শেখাচ্ছিলাম। আমি একটা প্ল্যান করছি বুঝছেন। হ্যাঁ কি প্ল্যান হলো এখানে তো আমরা এলইডি কোর্স শিখে একটা হয়ে চলে যাবে, মানে এলইডি স্টুডেন্ট হলো, তাহলে নতুন বেলার নতুন শিখি আমাদের এগুলো এমনই তো হবে, তাই না? হ্যাঁ এই প্ল্যানটা বুঝতে এরকম যে কোর্স শেষ হওয়ার পরেও শুধু এই টপিকটা না, বিভিন্ন টপিক নিয়ে অনলাইনে কোর্স করা হবে। কিছু থাকবে ফ্রি, কিছু থাকবে পেইড। যেটা একটু বেশি মশলা ওইটা হবে পেইড, আর যেটা মনে করেন যে বেসিক নলেজ ওটা হবে ফ্রি। আর মোটামুটি এই গত 3-4 বছরে
আমি শুধু একদিক না, বেশ কয়েকটা দিকের সম্পর্কে মানে স্টাডি করতে আর কি। আপনার নেটওয়ার্কিং, তারপর ডিজিটাল মার্কেটিং, এডিটিং, তারপর ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, ব্লগিং। আমি ভাবতেছি কি এই জিনিসগুলো নিয়ে আমি কম্পিউটারে কোর্স বানাবো। তো তো ভালো চিন্তা। ইভেন যারা এখন থেকে মানে কন্টিনিউ থাকবে, তো যাদের সাথে অ্যাকচুয়ালি এটা হলো আমার মানে ফর্মালি অনেক মানুষের সাথে এটা আমার প্রথম কোর্স, এলএডিপি কোর্স। আমি কখনো ফর্মালি যেভাবে অনলাইনে কোনো কোর্স করিনি। আমি যা করছি ওই কোর্স ডাউনলোড দিছি বা কোর্স কিনছি, কিনে নিজে নিজে করছি এভাবে। তো আমি ভাবতেছি যারা এখানে আছেন, বিশেষ করে আমাদের যে ব্যাচগুলো, হ্যাঁ, তাদের জন্য পেড কোর্সগুলো ফ্রি থাকবে, তাদের জন্য এক্সট্রা কুপন দেওয়া হবে, তারা কোর্সগুলো ফ্রিতে করবে। এই জন্য তো বললাম এটা ভাইয়া একটা ভালো সিদ্ধান্ত। আপনাকে ধন্যবাদ জানাই। ভাই বুঝতে পারছেন সবাই, শুধুমাত্র আমাদের স্টুডেন্টের জন্য ফ্রি থাকবে, আর বাইরের স্টুডেন্টদের জন্য পেইড কোর্স হবে। এবং সেটা হবে হলো আমরা যে নতুন একটা কোম্পানি করতেছি, জিপটেক আইটি। মানে হ্যাঁ, বলা দরকার নাই, এখন যে কাজ চলতেছে, তো ওইটার এগেইনস্ট কাজগুলো আমি করবো। হ্যাঁ বুঝতে পারছি। আর ওইখানে যদিও একটু কাজ চলতেছে, পুরো ভালোই কাজ চলতেছে এখন পর্যন্ত। তো দেখা যাক কি করতে পারি। তবে সবাই সাথে থাকেন। জি, বললাম ভাই, আপনার ধন্যবাদ। আমরা ভাই তোমার কথা শুনে সন্তোষ হলাম ভাই। সাথে থাকলে করতে পারবেন। যেমন মনে আছে আপনাদের, আমি একটা মডারেটর টিম রিক্রুটমেন্ট দিছিলাম, মনে আছে? আছে আছে। মডারেটর নিয়োগ দেওয়ার জন্য। তো এইখানের মধ্যে হয়তো অনেকে নাই বা অনেকে এখানে আছে। যেমন এখানের মধ্যে মনে হয় এখন দেখতেছি যারা, তাদের মধ্যে মনে হয় একজন আছে, আর কেউ নাই এখানে। তো যারা মডারেটরের টিমের সাথে যারা যুক্ত হয়েছে, তারা এক্সট্রা কিছু বেনিফিট পাচ্ছে, এবং আমি এটা ওদেরকে যখন হয় তখন বলছি যে তারা কিছু এক্সট্রা বেনিফিট পাবে, তাদের যেটা দিচ্ছি। সো এই এক্সট্রা বেনিফিটটা ইন ফিউচারে আমরা যে কোর্সটা করব, ওই একটা গ্রুপ করব আমরা ফেসবুকে, ওয়েবসাইট কাজ চলতেছে, এবং এটা জায়ান্ট আকারে তৈরি করার কাজ চলতেছে। তো যারা এখানে থাকবেন, যেভাবে প্রথম অবস্থা যারা এখানে আছেন তাদের তো ফাউন্ডার মেম্বার হিসেবে নেওয়া হবে, স্টুডেন্ট হিসেবে। তো মানে এটা বললাম আর কি এই কাজে, তো কেউ জিনিসটা মিস করেন না। যেমন এখানে আমি বলি, এখানে আছে হলো আমার ওই টিমের ভিতরে মৌ আছে। মৌ শুনতে পাও? এখন তুমি বলো যে তুমি ওখানে মানে ওই টিমের সাথে সম্পৃক্ত হয়ে তুমি মানে কোনো বেনিফিট কি পাচ্ছ এক্সট্রা? পাচ্ছি না, যেমন আর কি নলেজ হইতেছে কিছু কিছু দিকে আর কি। যখন লেখালেখি করতে যায়, জিনিসটা সম্পর্কে ঘাটাঘাটি করতে গেলে তো নলেজ হয় অবভিয়াসলি, আর কিছু শেখাও যাচ্ছে সবার থেকে। আচ্ছা, যাই হোক, মানে আমি বেসিক্যালি চেষ্টা করতেছি যারা মানে আমার 7 জনের একটা টিম আছে, তাদেরকে ইন ডেপথ যে জিনিসটা ইন ডেপথ শিখা দেওয়া টিম। ডেপথ বলতে ডেপথ মানে কোন এমন না যে উপরে বুঝাতে চলে গেলাম, এমন না। যেমন গতকালকে একটা ক্লাস ছিল হলো কিভাবে কিছুটা মুভ ক্লাসটা কি ছিল বলো? ওয়েবসাইটে মেবি একটা কিছু পাবলিশ থাকে, একটা লেখা পাবলিশ করতে গেলে প্রজেক্ট কিভাবে পাবলিশ করা হয়, মানে একটা কন্টেন্টকে কিভাবে প্রপার এসইও করে, এসইও র‍্যাঙ্কিং করে কিভাবে পাবলিশ করতে হয়। পলাশ ভাই এই ক্লাসটা আমার একটু অ্যাড করা যায়? হ্যাঁ, যাবে না কেন, অবশ্যই যাবে ভাই, আপনি তো শিক্ষক মানুষ, আপনার যাবে। তাহলে একটু ইনফর্ম করেন কখন থাকে। আচ্ছা ঠিক আছে, আমি ফর নেক্সট উইক। তো এটা বললাম আর কি কিভাবে মিট করেন ভাই, আমরা নতুন একটা গ্রুপ খুলতেছি। গ্রুপের নাম হলো, আমি যে গ্রুপের নামটা দিয়ে দিই, সবাই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। এটা আমি লিখে দিচ্ছি, আমি লিঙ্কটা আপনাদেরকে সবাইকে দিয়ে দিব। পরবর্তী কার্যক্রমগুলো আমরা এলইডি বানিয়ে দেখলাম, এলইডি বিষয়গুলো শেষ হয়ে গেল। এই কার্যক্রমগুলো আমরা করবো, আমরা ওখানে করবো, এবং আমরা ওখানে ভালো কিছু শেখার চেষ্টা করবো। ঠিক আছে ফুল ভাই, আমাকে এখন কি আপনাদের সাথে অ্যাড করতে পারবো?
ভাই এখন না, এটা যখন গ্রুপ হবে তখন, মানে এখন এই 7 জনের ভিতরে এটা আমি এড করতে যাচ্ছি না, কারণ তারা তাদেরকে ক্লাস করতে পারে, মানে ক্লাস ছিল না, মানে একটা জিনিস আমি দিব, আপনারা যারা যে আপনারা কন্টেন্ট রাইটিং শিখতেছেন, তারপরে এসইও কি বলে লিড জেনারেশন শিখতেছেন, ইমেল মার্কেটিং শিখতেছেন, এগুলোর কিছু মানে গ্যাপ আছে, খুব বড় গ্যাপ আছে এগুলো, যে গ্যাপগুলো হয়তো আপনি যখন জিনিসগুলো খুব মানে স্টাডি করবেন তখন এই গ্যাপগুলোকে ধরা পড়বে। যেমন সেদিন আমাদের যে আমি তো লিড জেনারেশন জানতাম না জিনিসটা কি, তো যখন এই শিমুল ভাই ক্লাসে জানলাম যে লিড জেনারেশন এটা, তখন নিজে একটু আগ্রহ একটু ঘাটাঘাটি করে শুরু করলাম, পরে এক জায়গা থেকে আমি 2900 ইমেল কালেক্ট করছি, জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে 2900 ইমেল, চিন্তা করা যায়। তো ওই 2900 ইমেল হলো একদম ভ্যালিড পাসওয়ার্ড, মানে যারা একেবারে কাজ করতেছে, তো ওই 2900 ইমেল আমি যে কোনো কিছু করতে পারি, যদি কোনো বড় কোনো মার্কেটিং করতে চাই। তো এটা ছিল একটা ট্রিক, তো এরকম ট্রিকটা অ্যাপ্লাই করছে মতো এটা হয়েছে। তো যখন আমি ওই কোর্সগুলো আমি করাবো, যেটা মানে পেইড কোর্স ছাড়া, পেইড কোর্স তো আছে যারা আপনার জন্য ফ্রি, বাইরে যারা পেইড কোর্স করবেন, তো ওখানে অনেক ট্রিক শেখানো হবে, যে ট্রিকগুলো অ্যাকচুয়ালি মানে আপনি ভাবনা এইটা এটা আমার চোখের সামনে ছিল দেখি নাই এমন বলবেন। যেমন ধরি মনে করেন আমরা সবাই মোবাইল ব্যবহার করি, মোবাইলে অনেক ট্রিক আছে, যেমন আমি নোকিয়া C5 মোবাইল চিনেন তো, বাটনওয়ালা মোবাইল নোকিয়া C5 দেখছেন কি কখনো মোবাইলটা? আমি আপনাদেরকে ছবি দেখাই, নোকিয়া C5, এই যে মোবাইলটা আমি দেখাচ্ছি, দেখেন মোবাইলটা, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখা যায় আসলে? কই আমি তো দেখি না। আর কি উদাহরণ? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি যখন 2011 সালে প্রথম শুনি মানুষ অনলাইন আর্ন করে, তখন আমার কাছে 2011 থেকে 2014 সাল পর্যন্ত এই মোবাইলটা ছিল, এই মোবাইলটা, এবং এই মোবাইল দিয়ে আমি ট্রেইনার কার্ড অর্ডার করি, এই মোবাইল দিয়ে, এই বাটন মোবাইল দিয়ে ট্রেইনার কার্ড আমার তখন আসে ফার্স্ট 2011 সালে। ওই মোবাইল দিয়ে আমি $2 ইনকাম করি ফার্স্ট। আমার কোনো ল্যাপটপ ছিল না, কোনো টাচ স্ক্রিন মোবাইল ছিল না, বাট টেকনিক না,